আগামী বছরের 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। 2024 সালের জুলাই আন্দোলনের ফলে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম নির্বাচন হতে চলেছে ভারতের প্রতিবেশী দেশে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট একই বুথে পৃথক ব্যালটে হবে। রাত থেকে শুরু হবে গণনা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি শেষ করার দাবিতে গত বছরের জুন মাসে ঢাকায় শুরু হয় ছাত্র আন্দোলন। রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রণক্ষেত্র হয়ে ওঠে বাংলাদেশ। গত বছরের 5ই অগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের শেষ এনুমারেশন পর্ব। বাদের খাতায় 58 লক্ষ। এসআইআর এ বাদের খাতায় 58,08,232 জনের নাম। গতকাল বিকেল 4টে পর্যন্ত বাদের খাতায় 58,04,232 জনের নাম রয়েছে। গতকাল বিকেল 4টে পর্যন্ত চিহ্নিত 24,18,699 জন মৃত ভোটার। খোঁজ নেই 12,01,462 জন ভোটারের। পশ্চিমবঙ্গে স্থানান্তরিত ভোটার 19,93,087। পশ্চিমবঙ্গে 7,66,35,591টি এনুমারেশন ফর্ম বিলি করা হয়। পশ্চিমবঙ্গে 7,66,08,095টি ফর্মের ডিজিটাইজেশন শেষ। পশ্চিমবঙ্গে 99.96% ডিজিটাইজেশনের কাজ শেষ। পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে এদিনই ফলতায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। মমতা ব্যানার্জি এপ্রিলে প্রাক্তন হবে, কেউ আটকাতে পারবেন না। চাপানুতোর বাগবিতণ্ডা, রাজনৈতিক আকচাকচি, দাবি, হুমকি, হুঁশিয়ারি, হুঙ্কার, বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার শেষ হলেও এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা। তবে উত্তাপ আরও বাড়ল। 16ই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগে কৃষ্ণনগরের সভা থেকে সরাসরি ধর্ণায় বসার হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত ধর্ণা দেবেন আপনাদের নাম না তুলবে। সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। আমি নন্দীগ্রামে হারিয়েছি, আমি আপনাকে বললাম ভবানীপুরেও হারাবো। মমতা প্রাক্তন হবে। ভোটার তালিকায় স্বচ্ছতার স্বার্থেই এসআইআর বলে যখন বারবার দাবি করছে নির্বাচন কমিশন ও বিজেপি, তখন মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল অন্য ভোটার তালিকার প্রসঙ্গ। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। বিজেপি আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনি যে বিভ্রান্ত করার চেষ্টা করেন আপনার নিজস্ব এজেন্ডার জন্য, এটা বাংলার মানুষ এখন বুঝে গেছে। সিএ এর সময় সেম জিনিস করলেন। আপনি এতদিন যে ইলেকশন জিতে এসেছেন, বাংলার মানুষ বুঝতে পারছে সেগুলো এই ভুয়ো ভোটারের দ্বারা। এগুলোতে কিচ্ছু হবে না। এসআইআর হবে, বাংলার মানুষ 2026-এ স্বচ্ছ ভোটার রোলে ইলেকশন দেবে। এরই মধ্যে বৃহস্পতিবারই ফলতায় বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। 100 দিনের টাকা পাইনি, আবাস যোজনার ঘর পাইনি, তখন কোথায় ছিল বিজেপির দালালগুলো? আমাদের সঙ্গে কে ছিল? আমাদের মাননীয় সাংসদ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তারা আমাদের পাশে 24 ঘন্টায় 20 ঘন্টা দাঁড়াচ্ছে। আমরা কি করছি না করছি কি খাচ্ছি আমাদেরকে দেখতে। তাহলে আজকে কেন এই দালালিটা হবে? কোন দালালি এখানে চলবে না, বিজেপির দালালি চলবেই না। এসআইআর এর শেষ লগ্নেও বৃহস্পতিবার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে দেখা গেল ভারত থেকে বাংলাদেশে ফেরার ছবি। এই তিন বছর আগে। তা জানি না, বর্ডারের নাম টাম জানি না। দালাল থেকে ওই বাবার সাথে এসেছিলাম। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর
কোন পথে এগোয় রাজ্য রাজনীতি? এখন নজর সেদিকে। আশাবুল হোসেন, কৌশিক গাতাইত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।